ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা। নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার বিষয়ে নেপাল বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। হামাসের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারে দোহায় হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্টিয়ান লুকোনোর নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2025 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে 94 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মালদোভার বিপক্ষে একাই 5 গোল করেছেন নরওয়ে এই স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়ে মালদোভাকে উড়িয়ে দিয়েছে 11-1 গোলে।